আসসালামু আলাইকুম ভিউয়ার, আহসান ফ্রম আহসান টেক টিপস। মাইক্রোসফট এক্সেসে আমরা ডেট ফরম্যাটের কিছু হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। তো মাইক্রোসফট এক্সেসে ডেট ফরম্যাট আমরা অনেকভাবে সেট করতে পারি। যেমন আমরা কোনো টেবিলে সেট করতে পারি, অথবা যদি চাই আমরা ফর্মেও সেট করতে পারি। তো সমস্ত ব্যাপারগুলোই আমি দেখানোর চেষ্টা করব। তো চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে একটি সিম্পল টেবিল ক্রিয়েট করেছি। তো এই টেবিলকে যদি ওপেন করি, তাহলে এখানে একটি মাত্র ডেটা আমার এন্ট্রি করা আছে। এবং এখানে লক্ষ্য করুন, এন্ট্রি ডেটের এখানে আমরা কিন্তু একটি ফরম্যাট দেখতে পাচ্ছি, অর্থাৎ ডেটের একটি ফরম্যাট। এই ভিডিওটির জন্য রিকোয়েস্ট করেছেন মনিরুজ্জামান মিলন ভাই। তো সে বলেছে যে আমি যখন ডেট এন্ট্রি করি, তো এই ডেটের আগে জিরো থাকে না। তো দেখুন, এখানে 2/4/2020 সাল, তাই না? 2 হচ্ছে আমার তারিখ, আর 4 হচ্ছে মাসের নাম, এবং এটি হচ্ছে ইয়ার। তো এর আগে কিন্তু জিরো আমি দেখতে পাচ্ছি। তো তার প্রশ্ন ছিল এমন যে ডেট এন্ট্রি করলে তার আগে জিরো থাকে না। তো চলুন তাহলে এই ডেটের সমস্ত ফরম্যাটগুলো আমি একে একে দেখানোর চেষ্টা করব। তো ডেটের এই ফরম্যাটগুলো চেঞ্জ করার জন্য অবশ্যই টেবিলগুলোকে আমাদের ডিজাইন ভিউতে নিতে হবে। তো আমি ভিউ থেকে ডিজাইন ভিউ সিলেক্ট করে নিচ্ছি, দেন ডেট ফিল্ড আমাদের সিলেক্ট করে নিতে হবে। এরপরে লক্ষ্য করুন নিচে থেকে, অর্থাৎ ফিল্ড প্রপার্টিস, এখানে দেখুন একটি ফরম্যাট নামের অপশন আছে। তো এখানে যদি ক্লিক করা হয়, তাহলে ডান পাশে আমরা একটি ড্রপ ডাউন দেখতে পাচ্ছি। যদি এই ড্রপ ডাউনে ক্লিক করি, তাহলে এখানে কিন্তু মাইক্রোসফট এক্সেসের কাস্টম কিছু মেথড বা কিছু ডেট ফাংশন বা ডেট ফরম্যাট কিন্তু এখানে দেওয়া আছে। আমরা চাইলে কিন্তু এগুলো ইউজ করতে পারি। তো এখানে একটি ব্যাপার হলো, সেটি হচ্ছে আমরা যদি চাই এখানে ডেট সহ যে সময় আছে সেটিও কিন্তু আমরা ইউজ করতে পারবো। এবং এখানে জেনারেল ডেট আছে, লং ডেট, মিডিয়াম ডেট, শর্ট ডেট, অনেক ধরনের ফরম্যাট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হলো যে এই ফরম্যাটগুলো আপনি চাচ্ছেন ইউজ না করার জন্য, আপনি নিজের মতো করে কাস্টম ভাবে ফরম্যাট এখানে সেট করতে পারবেন। তো এটির জন্য আমি একে একে শুরু করি। প্রথমে আমি চাচ্ছি ডে, মান্থ, ইয়ার একবারে শো করানোর জন্য। তাই কিবোর্ড থেকে ডি টাইপ করব, অর্থাৎ দুইবার ডি টাইপ করব, 2 টাইম ডি টাইপ করে আমরা ব্যাকস্ল্যাশ ইউজ করব। দেন মাসের নাম, মাসের নামের আগে যদি আমরা জিরো দেখতে চাই, তাহলে টাইপ করব। আর যদি শুধু সিঙ্গেল এম টাইপ করি, তাহলে জিরো থাকবে না, অর্থাৎ জিরো ছাড়া মাসের নামটি এখানে দেখাবে। অনুরূপভাবে আমরা যদি একটি মাত্র ডি এখানে রাখি, তাহলে 1 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোর আগে জিরো শো করবে না। তো আমরা চাচ্ছি জিরো শো করবে, এই জন্য 2 টাইম ডি আমরা টাইপ করব, দেন 2 টাইম এম টাইপ করব, দেন ব্যাকস্ল্যাশ দিয়ে এখন যদি আমরা ওয়াই টাইপ করি, অর্থাৎ এই ওয়াই হলো আমার যে বছর আছে, বছরের শেষের দুটো সংখ্যা কাউন্ট করবে। অর্থাৎ হলো, ধরুন এখন 2020 সাল, তো শুধু 20 এখানে দেখাবে। তো আমরা ইন্টারপ্রেস করব, তাহলে এটি সেট হবে। এখন যদি আমাদের ওই টেবিলটিকে ভিউ করাই, তার আগে অবশ্যই সেভ করে নিতে হবে। তাহলে এই অবস্থায় আমরা ভিউটি দেখতে পাচ্ছি। ওকে, আমরা আবারও ডিজাইন ভিউতে যাচ্ছি। দেন এখন আমরা চাচ্ছি মান্থ আগে দেখব, দেন ডে দেখব, দেন হলো ইয়ার আমরা দেখব। এই জন্য আমরা মান্থ আগে দিয়ে দিই, দেন ব্যাকস্ল্যাশ, দেন আমরা এখানে ডে টাইপ করব, অর্থাৎ 2 টাইম ডি আমরা টাইপ করব, দেন ব্যাকস্ল্যাশ, দেন হচ্ছে ওয়াই। এখন যদি ইন্টারপ্রেস করি এবং যদি টেবিলকে ডিজাইন ভিউতে নেই, সেভ করে নিতে হবে। তাহলে দেখুন 4 কিন্তু আগে দেখা যাচ্ছে, অর্থাৎ এপ্রিল 2 তারিখ 2020 সাল। ঠিক আছে, দেন আমরা ডিজাইন ভিউতে গিয়ে এখন আমরা দেখব ইয়ারকে আগে নিব, অর্থাৎ বছরকে আগে নিব। এই জন্য ওয়াই টাইপ করব, দেন ব্যাকস্ল্যাশ, দেন মান্থ, দেন হচ্ছে ডে, দেন ইন্টারপ্রেস, দেন সেভ, দেন ভিউ। এখন লক্ষ্য করুন ইয়ার আগে দেখতে পাচ্ছি, দেন মাসের নাম, দেন হলো দিন। আবারও ডিজাইন ভিউতে যাচ্ছি। এখন আমরা দেখব যে বছর আমরা টাইপ করেছি, ওই বছরকে আমরা ফুল আকারে দেখতে চাই, অর্থাৎ 2020 আকারে যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা এখানে দিতে পারি ডে দিলাম, দেন মান্থ আমরা দিয়েছি, দেন হলো
4টি ওয়াই আমরা দিব, অর্থাৎ 4 টাইম ওয়াই আমরা টাইপ করব। এখন যদি ইন্টারফেস করি, দেন সেভ করি, দেন ভিউ করি, তাহলে লক্ষ্য করুন 2 তারিখ এপ্রিল মাস এবং 2020 সাল কিন্তু দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখতে পারি, আমরা যদি মাসের নামের আগে অথবা ডে এর আগে যদি জিরো না দেখতে চাই তাহলে এভাবে ইউজ করতে পারি। তাহলে আমরা দিতে পারি ডে, এরপরে আমরা মান্থ দিলাম, দেন 4 টাইম ওয়াই আমরা দিতে পারি, দেন ইন্টারফেস, দেন সেভ, দেন ভিউ। তাহলে লক্ষ্য করুন 2 তারিখ 4 মাস 2020 সাল আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে কিন্তু জিরো সাপোর্ট করে নাই, জিরো কিন্তু শো হয় নাই। ঠিক আছে, আবার আমরা ডিজাইন ভিউতে গিয়ে আমরা আরও কয়েকটি ফরম্যাট দেখতে পারি। এখন আপনি চাচ্ছেন যে মাসের নামটি আমরা শর্ট ফর্ম আকারে দেখতে চাই, অর্থাৎ এপ্রিলের জন্য এপিআর আকারে দেখতে চাই, তাহলে আপনি কি করবেন? তো আমরা দিতে পারি ডে আমরা দিয়েছি, দেন হচ্ছে মান্থের এখানে আমরা যেহেতু এপ্রিল অ্যাব্রিভিয়েশন আকারে পেতে চাচ্ছি, এজন্য 3 টাইম এম আমরা টাইপ করব, অর্থাৎ 3টি এম আমরা টাইপ করব, 1 2 3, দেন ব্যাকস্ল্যাশ, দেন হচ্ছে ওয়াই ওয়াই। এখন যদি ইন্টারফেস করি, দেন সেভ করি, দেন যদি ভিউ করাই, তাহলে লক্ষ্য করুন 2 তারিখ এপ্রিল মাস 2020 সাল। ঠিক আছে, আচ্ছা, আমরা ডিজাইন ভিউতে গিয়ে, আচ্ছা, এখন আমরা চাচ্ছি মাসের নাম আমরা ফুল আকারে দেখব, এজন্য আমরা জাস্ট 3 টাইম এম এখানে কিন্তু টাইপ করা আছে, আরেকটি এম আমরা এখানে জুড়ে দেব। এখন কিন্তু 4টি এম আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন যদি সেভ করি, দেন যদি ভিউ করি, তাহলে কি হলো দেখুন, এখানে এপ্রিল কিন্তু ফুল ফর্মে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এরপরে আপনি চাচ্ছেন যে ডে এর যে নেম আছে, অর্থাৎ দিনের নেম, এটা আপনি অ্যাব্রিভিয়েশন আকারে দেখতে চাচ্ছেন, এজন্য কি করবেন? এজন্য জাস্ট আরেকটি ডি এখানে জুড়ে দিন, অর্থাৎ 3 টাইম ডি। এখন সেভ করুন, এখন ভিউ করুন, দেখবেন টুয়েসডে এপ্রিল 2020 আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ শর্ট ফর্মে কিন্তু ইউজ হয়েছে। কিন্তু এখন আপনি চাচ্ছেন যে ফুল নেম আকারে দেখবেন, সেটি কিভাবে দেখা যাবে? এই জন্য আবারও ডিজাইন ভিউতে গিয়ে আমরা জাস্ট এখানে আরেকটি ডি অ্যাড করে দিলেই আমাদের কাজ শেষ, এবং ওয়াই ওয়াই দিয়ে দিই আমরা 2020 সাল, দেন সেভ করে দেন ভিউ করাবো। এটি আরেকটু বড় করতে হবে অবভিয়াসলি। দেখুন থার্সডে এপ্রিল 2020 আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এইভাবে মাইক্রোসফট এক্সেসে আমরা ডেটার ফরম্যাটগুলো নিয়ে কাজ করতে পারবো। শুধু তাই না, আমরা চাইলে কিন্তু বিভিন্ন টাইমের ফরম্যাট আছে, সেগুলো কিন্তু এভাবে সাপোর্ট করাতে পারি। আচ্ছা, এ তো গেল আমরা টেবিলে দেখেছি যে কিভাবে এই ফরম্যাটগুলো ইউজ করব। এখন আমরা দেখব যদি আমরা এই টেবিলের এগেনস্টে কোনো ফর্ম ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমরা কিভাবে এই ফরম্যাটগুলো ইউজ করতে পারি, এই ব্যাপারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য অবশ্যই আমাদের ফর্মের ডিজাইন ভিউতে যেতে হবে, এরপর ডেট ফিল্ড বা ডেটের যে কন্ট্রোল আছে এটি আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে আমরা এর উপরে মাউস রাইট বাটন ক্লিক করে চাইলে প্রপার্টিস করতে পারি, অথবা আমরা চাইলে কিন্তু এইখানে প্রপার্টিস নিয়ে আসতে পারি। তো এখানে নেওয়ার পরে আমরা জাস্ট চলে যাব ফরম্যাটে আসার পরে এখানে লক্ষ্য করুন প্রথমেই ফরম্যাট টাইপ করার একটি জায়গা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা ফরম্যাটে দিতে পারি, মুছে দিচ্ছি, আমরা দিয়ে দিলাম ডে, মান্থ অ্যান্ড ইয়ার, ওয়াই ওয়াই আমরা দিয়ে দিয়েছি। এখন যদি আমরা এখান থেকে ইন্টারফেস করি, দেন সেভ করি, দেন আমাদের ফর্মটিকে যদি ভিউ করাই, তাহলে দেখুন এই আকারে কিন্তু দেখতে পাচ্ছি। আবারও আমরা ডিজাইন ভিউতে যাচ্ছি, এখন আরেকটি ডি আমরা এখানে অ্যাড করে দিলাম এবং মান্থের জায়গায় আরেকটি এম অ্যাড করে দিয়েছি এবং ওয়াই ওয়াই আমরা দিয়েছি, অর্থাৎ 4 টাইম ওয়াই আমরা দিয়েছি। এখন যদি সেভ করি, দেন ভিউ করাই, তাহলে লক্ষ্য করুন আমরা কিন্তু যেভাবে খুশি সেভাবে আমরা এই ফরম্যাটকে ইউজ করতে পারি। অথবা এখানে ফরম্যাট লেখার ব্যাপারে আরও কিছু ব্যাপার আছে, সেটি হলো আমরা এই ফিল্ড সিলেক্ট করে বা কন্ট্রোল সিলেক্ট করে আমরা এই ফরম্যাটের এখানে যদি মাউস রাইট বাটন ক্লিক করি, তাহলে দেখুন জুম অপশন আছে, জাস্ট এখানে আমরা ক্লিক করব, তাহলে অনেক বড় সড়ো আকারে আপনি টাইপ করতে পারবেন। এখানে যদি টাইপের জটিলতা হয়, তাহলে এখান থেকে চাইলে কিন্তু আপনি টাইপ করে যদি ওকে প্রেস করেন, তাহলেও এখানে সেট হবে। আচ্ছা, এখন ধরুন আমরা যদি টাইমের ফরম্যাটগুলো আমাদের সিস্টেমের টাইমের সাথে অ্যাডজাস্ট করতে চাই, তাহলে কিন্তু আমরা করতে পারবো।
এজন্য জাস্ট ছোট্ট কিছু কাজ আপনাদের করে নিতে হবে। এজন্য আমরা সার্চে চলে যাচ্ছি। সার্চে গিয়ে কন্ট্রোল লিখে আমরা যদি সার্চ করি তাহলে কন্ট্রোল প্যানেল আমরা পেয়ে যাচ্ছি। জাস্ট এটিকে এন্ট্রি করুন। এরপরে আমরা এই পাশে দেখতে পাচ্ছি ক্লক অ্যান্ড রিজিয়ন আছে, জাস্ট এখানে ক্লিক করব। এরপরে রিজিয়ন সিলেক্ট করব, তাহলে রিজিয়ন অপশনটি আমরা পেয়ে যাচ্ছি। এখন দেখুন ফরম্যাটস ট্যাব কিন্তু সিলেক্টেড অবস্থায় দেখা যাচ্ছে। ডেট অ্যান্ড টাইম ফরম্যাটস, এখানে শর্ট ডেট, লং ডেট, শর্ট টাইম, লং টাইম, ফার্স্ট ডে অফ উইক, সব অপশনগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং নিচে এখানে প্রিভিউ এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে এই যে শর্ট ডেটের এখানে ক্লিক করে আমরা কিন্তু ডেটের ওই ফরম্যাটগুলো কিন্তু সিলেক্ট করে দিতে পারবো। দেখুন আমি যেভাবে দেখিয়েছি ঠিক ওইভাবে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকেও কিন্তু আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারি। তাহলে ভিউয়ার, এই ছিল আজকে মাইক্রোসফট এক্সেসে ডেট ফরম্যাটের কিছু ইম্পর্টেন্ট কাজ, অর্থাৎ এই ব্যাপারগুলো আমরা যখন ডেটাবেস প্রজেক্ট তৈরি করব বা কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট করব সেক্ষেত্রে কিন্তু এগুলো লাগতে পারে। আর যদি লাগে তাহলে এই ফরম্যাটগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন বা নোট খাতায় লিখে রাখবেন, অথবা আমি আমার ব্লগে এই পুরো ফরম্যাটগুলোকে আমি পোস্ট করে রাখবো, চাইলে সেখান থেকে আপনারা কপি টু পেস্ট করে ইউজ করতে পারবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।